মানুষের বদনজর শুধু সম্পর্ক না, শরীর, সৌন্দর্য, শান্তি, ক্যারিয়ার সব নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, এই বদনজর এমন এক অদৃশ্য শত্রু যা মানুষের জীবনকে নীরবে গ্রাস করে ফেলে। না, এই বদনজর কোনো কুসংস্কার নয়, বরং বাস্তবতার এক কঠিন সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজরের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে বলেছেন, কোনো জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত, তাহলে বদনজরই তা অতিক্রম করত। অর্থাৎ এটি মানুষের জীবন ও ভাগ্যের ওপর এতটাই শক্তিশালী প্রভাব ফেলতে পারে। তাই আমাদের উচিত সব সময় মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, নিজের ও সন্তানদের সুরক্ষায় সচেতন থাকা এবং অন্যের প্রতি হিংসার পরিবর্তে বরকতের দোয়া করা। বদনজর থেকে মুক্ত থাকতে কি করা উচিত, চলুন জেনে নেওয়া যাক। ইসলামে বদনজরকে বর্ণনা করা হয়েছে একটি সত্য ঘটনা হিসেবে, যা শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির কারণ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বদনজর সম্পর্কে সতর্ক করেছেন এবং বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা বদনজর সত্য বা বাস্তব ব্যাপার। বদনজরের ফলে মানুষের জীবন বিপর্যস্ত হতে পারে। একদিন সাহাবী আমির ইবনে রাবিয়া সাহল ইবনে হুনাইফকে দেখে মুগ্ধ হয়ে প্রশংসা করেন, কিন্তু সঙ্গে সঙ্গে সাহল অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তোমরা কেন নিজেদের ভাইদের হত্যা করছো? যখন কোনো কিছু ভালো লাগে তখন বারাকাল্লাহ বা আল্লাহ বরকত দিক বলা উচিত। পরবর্তীতে আমিরের ধোয়া পানি সাহলের গায়ে ঢালা হলে তিনি সুস্থ হয়ে যান। মানুষের চোখ লাগা বা কুদৃষ্টি এবং এর ফলে অন্য মানুষ বা জন্তু জানোয়ারের ক্ষতি হওয়া সত্য, এটা মূর্খতা সুলভ কুসংস্কার নয়। এক আয়াতে এসেছে, কাফিররা যখন কোরআন শোনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাকে আছড়িয়ে ফেলবে। বদনজরে আক্রান্ত ছোট বাচ্চাদের বেশ কিছু লক্ষণ ফুটে ওঠে, যেমন শিশুরা মায়ের বুকের দুধ বা খাবার খেতে না চাওয়া, অনর্থক ভয় পাওয়া, অস্বাভাবিক কান্নাকাটি করা ইত্যাদি। যেসব জিনিস মানুষের সবচেয়ে বড় শত্রু, তার মধ্যে একটি হলো বদনজর। নজর অর্থ দৃষ্টি, আর বদনজর মানে হলো কুদৃষ্টি বা মন্দ চাহনি। হিংসার নিকৃষ্ট স্বভাব বিস্তৃত বিষাক্ত দৃষ্টিপাতের প্রভাবে ব্যক্তি বা বস্তুর মধ্যে যে ক্ষতি দেখা যায় তাকে বদনজর বলা হয়। বদনজর সত্যি মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, কিন্তু কিভাবে এই বদনজর থেকে বাঁচা যায়? প্রথমত আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। বদনজর থেকে বাঁচতে কুরআনের সূরা ফালাক ও সূরা নাস নিয়মিত পড়া উচিত। নিজের ভালো কিছু গোপন রাখা, ব্যক্তিগত সুখ অর্জন বা সম্পদের ব্যাপারে অতিরিক্ত প্রদর্শন করা উচিত নয়। অন্যের প্রতি হিংসা না করা, অন্যের সুখ সাফল্যে ঈর্ষা না করে তার জন্য বরকতের দোয়া করা উচিত। বদনজর লেগে গেলে কি করতে হবে? বদনজর লেগেছে মনে হলে বারাকাল্লাহ বলা ও আক্রান্ত ব্যক্তির জন্য বিশেষ দোয়া করা উচিত। বদনজরের প্রভাব বেশি পড়ে ছোট বাচ্চাদের উপর। এ থেকে মুক্তি পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকাইয়া বা কুরআনি চিকিৎসা করতে আদেশ দিয়েছেন। ফলে এটি সুস্থতার নিয়ামত লাভ ও নিরাপদ স্বাচ্ছন্দ্যে জীবনযাপনে সহায়ক হয়।